রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে ফেরার পথে ফিল্মি কায়দায় কিশোরীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ৯ দিন পর তাকে উদ্ধারও করা হয়েছে। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, কি এমন কারণে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, সেই খবরই জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানীর উত্তরার ব্যস্ত সড়ক। সময় তখন দুপুর ২:৩০। স্কুল থেকে বাবার সঙ্গে বাসায় ফিরছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী জেরিন জামান তুবা। ঠিক সেই সময়ে একদল যুবক তাদের পথরোধ করে। এরপর তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে চোখের পলকে মেয়েটিকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নেয়। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় টানা উৎকণ্ঠা, যার ৯ দিন পর গাজীপুর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত ২২ এপ্রিল উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। সেদিন পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিলেন তুবা। এমন সময় লামিন ইসলাম নামে এক তরুণের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। অপহরণের সময় মেয়েটির বাবা সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দুর্বৃত্তরা সংখ্যায় বেশি থাকায় তাকে জোর করে সরিয়ে নেয়। ফলে তারা দ্রুত তুবাকে নিয়ে পালিয়ে যায়। আর দিনের আলোতেই এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই সঙ্গে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এরপর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযুক্তদের গতিবিধি অনুসরণ করে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি রোববার রেকর্ড করা হবে। একই সঙ্গে অপহরণে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে মেয়েটিকে দৌড়ে যেতে দেখা গেলেও তদন্তে পুলিশ নিশ্চিত করেছে তাকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উদ্ধারের পর কিশোরীর শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পরিবারও তাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছে। তবে ঘটনার প্রভাব এখনও কাটেনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে রাজধানীতে এ ধরনের অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করা হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।